আমরা দেখতে পাচ্ছি যে এই উম, আহ, মগবাজার ফ্লাইওভার থেকে নেমেই কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ রয়েছে রাস্তার পাশে, কিছু নেতাকর্মী রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে গাড়ি ভর্তি একটু ধীর গতিতে যাচ্ছে। তো যদিও আজ শনিবার সরকারি ছুটির দিন, তারপরেও প্রিয় নেতাকে দেখার জন্য আহ, প্রিয় নেতাকে দেখার জন্য যেমন নেতাকর্মীরা রয়েছেন, রয়েছেন সাধারণ মানুষও। আমরা লক্ষ্য করেছি সাদা উম, এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও নানা ধরনের যে বিষয়গুলো রয়েছে এবং তারেক রহমানের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি সহ রাষ্ট্রীয় প্রোটোকল রয়েছে এবং বিভিন্ন সিগনালে ট্রাফিক পুলিশিং এর যে কার্যক্রম তারেক রহমানকে ঘিরে সেই কার্যক্রম জোরদার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা হাত নেড়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং যেটি আসলে তারেক রহমানের যে বিষয়গুলো আহ, আহ, বলছেন নেতাকর্মীরা, যে আসলে তার নেতৃত্বে সুসজ্জিত হয়ে জাতীয়তাবাদী শক্তি সুসজ্জিত হয়ে এবং একত্রীকরণের যে বিষয়টি রয়েছে, আপনি জানেন গেল 16 বছরের দমন পীড়ন, পাহাড় সম মামলার নির্যাতন, খুন গুম বিচার বহির্ভূত হত্যার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে পাশ কাটিয়ে তারেক রহমানকে পেয়ে তারা যেমন উজ্জীবিত, তারা বলছেন তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়ে একটি বড় শক্তিতে রূপান্তরিত হবে। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ 16 বছরে আন্দোলন সংগ্রামের পরেও শুধুমাত্র বিএনপিকে টিকে রেখেছিলেন বা শুধুমাত্র বা একটি দিক নির্দেশনা দিয়েছেন, একটি অভিভাবকের মতো দিক নির্দেশনা দিয়েছেন একদম কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত। সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারা বলছেন, তারা যেটি বলছেন যে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে তারেক রহমানের স্বপ্নই বা তারেক রহমানই পারে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে, সেই জনগণের যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে পারবেন তারেক রহমান, এমনটি দলীয় নেতাকর্মীরা বলছেন। আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি যে দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবারই বলেছেন যে তারেক রহমানের এই রাজস্বিক প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে যে জনমনে যে সংশয় ছিল, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক যে সংশয় বা দ্বিধা ছিল, সেই দ্বিধা কেটে এখন নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে দেশ। এবং যে ধরনের শঙ্কা তৈরি হয়েছিল সেই ধরনের শঙ্কা আর নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি রমনা ক্রস করছে এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর শাহবাগ হয়ে জাতীয় রাজধানীর শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে। এবং আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শায়িত করা হয়েছে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম চরিত্র শহীদ ওসমান হাদিকে। তো আসলে তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করবেন, পাশাপাশি তিনি দোয়া অনুষ্ঠিত হবে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এই দোয়া শেষেই কিন্তু তিনি ইলেকশন কমিশনের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেখানকার প্রক্রিয়া শেষে তিনি যাবেন তার শ্বশুরবাড়ি ধানমন্ডির 5-এর মাহবুব ভবন। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু নেতাকর্মী ভিড় করেছেন, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা আসলে এই ভিড়কে শৃঙ্খলভাবে রাখার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে আসলে জনসাধারণের চলাচল কিছুক্ষণের জন্য হয়তোবা বন্ধ রাখা হয়েছে কিছুটা, কারণ এখানে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রোটোকলে একটি রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়েছে বা
যে বহরটি রয়েছে সেই বহরটিতে যেন বিশৃঙ্খলা বা কোনো ধরনের আহ, সহিংসতা বা কোনো ধরনের কেওস সৃষ্টি না হয়। বা যেহেতু আপনি জানেন যে এই রাস্তাগুলো অত্যন্ত ব্যস্ত রাস্তা, যার কারণে হয়তো এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরেও আমরা দেখছি যে বাইক চলাচল করছে, সাধারণ মানুষ চলাচল করছে কিছুটা। তো আসলে আজকের কর্মসূচির মধ্যে তারেক রহমানের এটি প্রথম কর্মসূচি আজকের দিনের। মূলত সেক্ষেত্রে যদিও বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, দলীয় নেতাকর্মীদের বারবারই বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারেক রহমানের এই যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে তারা যেন কোনো ধরনের ভিড় না করে, তারা যেন বিষয়গুলো এড়িয়ে চলে। তারপরেও আসলে তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে এই ধরনের নির্দেশনাও এবং এত সংখ্যক দলীয় নেতাকর্মীকে আসলে এই ধরনের নির্দেশনা মানানোটাও আইনশৃঙ্খলা বাহিনী বা দলের পক্ষ থেকেও কতটা কার্যকর হচ্ছে সেটা আসলে দেখার বিষয়। তো আমরা দেখছি তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই শহীদ ওসমান হাদির কবরস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৌঁছাবে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি, এবং এর পরেই কিন্তু শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং তার জন্য একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এবং আপনি জানেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 24-এ প্রাণ দেওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেও একটি দোয়া অনুষ্ঠিত হবে। তো আমরা দেখছি কিছুটা নেতাকর্মীদের কারণে কিছুটা ধীর গতিতে চলছে, বা সাধারণ মানুষের কারণে কিছুটা ধীর গতিতে চলছে তারেক রহমানকে বহনকারী গাড়িটি। আসলে এই যে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন বা দীর্ঘ 17 বছরের নেতাকর্মীরা এক পলক নেতাকে দেখার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনই কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি তারেক রহমানের। যখনই তিনি বের হচ্ছেন বাসায় থেকে, যখনই কোনো কর্মসূচিতে যাচ্ছেন, তখনই আমরা এই প্রতিফলনটি কিন্তু দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। এবং উৎসাহ, উদ্দীপনা এবং প্রিয় নেতাকে একবার দেখার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি। এবং সেই গণসংবর্ধনাতে বিষয়টি যদিও স্পষ্ট, দেশের সকল মানুষ দেখতে পেয়েছে যে তারেক রহমানকে দেখার জন্য লাখো কোটি মানুষ ভিড় করেছিলেন এবং শুধুমাত্র তাকে একবার দেখার জন্য। তো এবং এই ধরনের যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, তিনি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন নাই। তিনি আসলে আসার পর থেকেই যে অসুস্থ মায়ের খোঁজ, বাবার কবর জিয়ারত সহ 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের বা 24-এর গণঅভ্যুত্থানের যে যারা শহীদ হয়েছেন বা ত্যাগ তিতিক্ষা করেছেন তাদের এই বিষয়গুলো নিশ্চিত করার, তাদের সাথে বা তাদের কবরের পাশে যাওয়া, এটি আসলে কোনো রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে না বিএনপি। যেটি তারা বলেছেন, এটি আসলে তারেক রহমানের ইচ্ছা থেকেই এই ধরনের বিষয়টি গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা দলীয় নেতাকর্মীর ভিড় রয়েছে রাজধানীর মিন্টো রোডে। তো আসলে গাড়িবহরটি রাজধানীর মিন্টো রোড দিয়ে ঢুকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে শাহবাগ হয়ে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে। এই রাস্তাটি ধরেই আমরা দেখেছি যে কিছুটা ভিড়ের কারণে এই গাড়িবহরটি একটু ধীর গতিতে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যরা এই ক্রাউড নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, বারবারই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু তবুও আসলে হাজারো মানুষের যে ভালোবাসার প্রতিফলনের বিষয়টি, সেই বিষয়টি রয়েছে। এবং এমনও লক্ষ্য করা গেছে তারেক রহমানের গাড়ির পেছন পেছন মানুষের দৌড়ঝাঁপ, শুধুমাত্র তাকে একবার দেখবে জন্য। তো এই বিষয়টি আসলে
তার এই জনপ্রিয়তার বিষয়টি যে রয়েছে বা তার নীতি আদর্শের যে বিষয়টি রয়েছে সেই জায়গা থেকেই মনে হয় মানুষের মধ্যে এই বিষয় এবং শহীদ রহমানের আমরা যেটি আসলে শহীদ রাষ্ট্রপতি তারেক রহমানের হাত ধরে সেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষ এই আমাদেরকে জানিয়েছেন, তারা আমাদের কাছে যে তারেক রহমানের হাত ধরে বিএনপি নয় এগিয়ে যাবে দেশ। তারেক রহমান তার দলের জন্য নয়, শুধু তারেক রহমান কাজ করবেন দেশের জন্য, এমন প্রত্যাশার কথা আমাদেরকে বলেছেন। এবং তারা যেটি বলেছেন যে এই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেটির পরবর্তীতে একটি যোগ্য নেতৃত্ব হিসেবে তারা আসলে তারেক রহমানকে দেখতে চান, এমন আকাঙ্ক্ষার কথা আমাদেরকে অনেকেই জানিয়েছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।